আগের ভিডিওতে আপনাদের পেলোড ফাইল মেক করা দেখাইছিলাম, বাট অনেকেই বুঝতেছেন না। তো আজকে একদম ক্লিয়ারলি বোঝাবো ব্যাপারটা। আর আজকে এসএসএল কনফিগ মেক করাও দেখাবো। আর রবি এয়ারটেলের যে ব্যাপারটা, যে অনেকে যে চলে না কোন হোস্ট বসাইবেন, ওইটাও বুঝাই দিব। ঠিক আছে, আগে আপনাদের এসএসএল ফাইল মেক করা দেখাই। ফার্স্টে টেলিগ্রামে আসবেন, ওই সেম বটে যাবেন, যাওয়ার পর এখানে স্ল্যাশ স্টার্ট এই কমান্ড রান দিবেন। দেন এখান থেকে রেসবিবেন সিঙ্গাপুর সার্ভার, এইটা দিলে আপনাদের ডাইরেক্ট হয়ে যাবে। তো এইখান থেকে ক্রিয়েট কনফিগ ওপেন, দেন এখান থেকে যে 3 লাইন আছে এইখানে যাবেন, এখান থেকে ওপেন এসএসএসে যাবেন, আবারও সিঙ্গাপুর সার্ভার নেবেন। দেন এখান থেকে অ্যাডটা স্কিপ করবেন, এখান থেকে ইউজার নেম দিয়ে দেবেন যে কোনো একটা, এবং যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন। দেন ক্যাপচাটা পূরণ করে নেবেন। এই ক্যাপচা পূরণ হয়ে গেছে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আমার অ্যাকাউন্টের লিমিট রিচ হয়ে গেছে। এখানে আমি আজকে আর অ্যাকাউন্ট মেক করতে পারবো না। ঠিক আছে, তো আপনাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায় দেখাই। তো ক্রোমে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন রেস ভিপিএন। তো এখান থেকে ফার্স্ট ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে সেম থ্রিডোতে যাবেন, দেন ওপেন এসএসএ, দেন অ্যাড স্কিপ করবেন। এখান থেকে সিঙ্গাপুর সার্ভার, দেন নিচে যায় এখানে একটা ইউজার নেম দেবেন আর যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন। তো এখন ক্যাপচার পূরণ করে নেই। ক্যাপচার পূরণ হয়ে গেছে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখি আমাকে অ্যাকাউন্ট মেক করে দেয় কিনা। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট মেক করা দিয়েছে আমাকে। তো এখান থেকে আমি ইউজার নেম, পাসওয়ার্ড আর এখান থেকে আইপিটা কপি করব। এখানকার কাজ শেষ। এখন এইচটিটিপিতে যাই, এখান থেকে ফার্স্টে ক্লিয়ার এবং রিসেট কনফিগ যদি কোনো ফাইল ইম্পোর্ট করা থাকে, এখানে আইপিটা বসাবো, দেন একটা কোলন দিব। এখান থেকে পোর্ট বসাতে হবে। হ্যাঁ, পোর্টটা সবসময় মাথায় রাখবেন 443, এটা কিন্তু এসএসএল পোর্ট হচ্ছে 443 আর পেলোড হচ্ছে 442। তো দেন এখানে অ্যাড্রেস দিবেন, দেন এখানে আপনার ইউজার নেম, দেন একটা কোলন দিবেন, দেন অ্যাগেন এখানে পাসওয়ার্ডটা বসাই দিই। ঠিক আছে, দেন এখান থেকে এসএসএল ক্লিক করব। এখানকার কাজ শেষ। হ্যাঁ, এখন এখান থেকে আপনি এসএসএল যেহেতু নিচ্ছেন তাহলে এখানে যাবেন, এখানে যাই এখানে এসে নাই, এখানকার কাজ আপনি করতে হবে। এসএনএ যাবেন, এখানে এসএনএ যাওয়ার পর এখানে লিখবেন www.youtube.com। ঠিক আছে, দেন অ্যাপ্লাই করে দিবেন। ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারেন্ট দিলে কানেক্ট হয়ে যাবে। দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেছে। যদি আমি ওয়াইফাই আসি তবে আপনারা ওই প্যাকেজ দিয়ে এটা কানেক্ট হয়ে যাবে। দেন ডিসকানেক্ট করে দেই। এখন এই ফাইলটা কীভাবে সেভ করবেন বা অন্যদেরকে শেয়ার করবেন এটা দেখাই দিই। এখান থেকে সেভ কনফিগে যাবেন, দেন ফাইলের নাম দিবেন একটা। ঠিক আছে, এখানে নামটা দিয়ে দিচ্ছি, এখানে লগ আর এখানে নোট দিব, দেন রিমুভ সার্ভার মেসেজ। তো এখানে কোনো কিছু লিখতে চাইলে আপনারা অ্যাডজাস্ট করে লিখতে পারেন। এখান থেকে আমি কিছু লিখবো না, আগে লেখা আছে, এখানে আমি সেভ করে দিই। এখন এইটা আপনি ইম্পোর্ট করবেন কীভাবে, আপনি কীভাবে ইম্পোর্ট করবেন সেটা আগে দেখাই। এখানে ওপেন কনফিগ ক্লিক করবেন, দেন আপনার এরকম একটা নিয়ে আসবে। দেন এখান থেকে আমার এটা সিলেক্ট করে দেখাই দিস উইকে। এখান থেকে এখন যে মেক করলাম এসএসএল অন ফায়ার, এই যে এটা হলো ওই ফাইলটা। ঠিক আছে, এটা এখানে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এই ফাইলটা আপনি কীভাবে অন্যদের শেয়ার করবেন সেটা দেখাই। টেলিগ্রামে চলে যায় ফার্স্টে। এখন এটা আমি এখানে শেয়ার করবো দেখাই। এখানে যাবেন, যাওয়ার পর ফাইল অপশনে যাবেন, দেন ইন্টারনাল স্টোরেজ এখানে যাবেন। এখানে যাওয়ার পর আবার আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনাকে কিন্তু এইখানে নিয়ে আসবে, আমি ওখানে ওপেন করা আছে দেখে আমাকে এখানে নিয়ে আসবে। তো আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই তো ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এইচটিটিপি কাস্টম সিলেক্ট করবেন, দেন এখানে কিন্তু আপনার ফাইলটা পেয়ে যাবেন। তো এটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, এখানে আমাদের ফাইলে কিন্তু চলে গেছে। তো এইভাবে আমরা আমাদের চ্যানেলে ফাইল আপলোড করে থাকি। তো এখন আপনাদের এই হোস্টের বিষয়টা বলে দিই। পেলোডের ক্ষেত্রে আপনি যে জিপিতে যে প্যাকটা আছে, স্ট্রিমিং প্যাক 199 টাকা যে প্যাকটা আছে, ওইটা থেকে আপনি দেখবেন যে কোন কোন অ্যাপ চলে। আমার জানার মতো এটা দিয়ে 4টা অ্যাপ চলে, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টিকটক এবং হচ্ছে লাইকি। তো এই 4টার যে হোস্ট, এখানে আমি 3টা লিখে রাখছি, একটা দেওয়া যাবে, তো আমি এখানে দিইনি। ঠিক আছে, তো এই যে হোস্টগুলো আছে এইটাই 4টা হোস্টে আপনি বসাতে পারবেন। আমি এখন ইউটিউব বসালাম যে কনফিগে, ওইখানে কিন্তু আমি চাইলে বাকি যে হোস্টগুলো আছে ওইটা বসাতে পারবো, সবগুলো কিন্তু চলবে। ঠিক আছে, রবি এয়ারটেলের যে ব্যাপারটা সেটা হলো, রবি এয়ারটেল সিম আমার কাছে নাই, মূলত ওই জন্য আমি বলতে পারতেছি না। আপনারা আগে দেখবেন যে রবি এয়ারটেল যে প্যাকেজটা কিনছেন ওই প্যাকেজ দিয়ে আপনারা কী কী অ্যাপ চালাতে পারেন, ওই অ্যাপের হোস্টটা এখানে বসাই দিবেন। বা কোন কোন অ্যাপ চলে আমাকে কমেন্টে বলে দিবেন, তাহলে আমি বলে দেবো যে এই হোস্টটা কাজ করবে। ঠিক আছে, আর এটা পেলোডের ক্ষেত্রে বসালে দেখেন এখানে যে www.youtube.com এখানে নীল করে মার্ক করা আছে। এই যে এইখানে যদি অন্য হোস্ট বসাতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা হোস্ট নিয়ে এখানে জাস্ট এই জায়গাটাই ওই হোস্টটা বসাই দিন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরের ভিডিওতে আপনাদের ভিডিও ফাইল মেক করা ভিডিও দিব। ওই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা গেম খেলেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওখানে গেমিং ফাইল স্মুথ ফাইল মেক করার একদম সেই একটা ভিডিও দিব, ওইটা কিন্তু মিস করবেন না কেউ। আজকে ভিডিওটা এই পর্যন্ত।